বালিতে আমাদের আজকে চতুর্থ দিন। সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট কাউন্টারে। যারা আগের ব্লগগুলো দেখোনি তাদের জন্য বলছি, আমরা আছি ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েটে। গত 3 দিনে আমরা তানালট, উবুদ আর নর্থ বালি ঘুরে নিয়েছি। আজকে যাব নুসা দোয়া ওয়াটার অ্যাক্টিভিটি সেন্টার। আজকে পূর্ণিমা, আর প্রত্যেক পূর্ণিমায় বালির প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা হোটেল বলুন, বাড়ি বলুন, অফিস বলুন, সব জায়গার বাইরে এরকম সুন্দর প্রেয়ার হয় মুন গড বা ওদের চন্দ্র দেবতার কাছে। কিছু স্টোনের মূর্তি থাকে যেগুলোকে ওরা সুন্দর হলুদ জামা পরিয়ে সাজায়। ফুল ফল বিভিন্ন ধরনের খাবার দিয়ে রোজ পুজো হয়, কিন্তু রেগুলারের পুজোর থেকে পূর্ণিমার পুজো কিন্তু আলাদা। কি সুন্দর ফল দিয়ে ফুল দিয়ে পুরো জায়গাটাকে এরা সাজিয়েছে, এবং প্রত্যেকে কিন্তু এরকম সারং পরে থাকে, ওদের যে ট্র্যাডিশনাল ড্রেস। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা লেগেছে, চন্দ্রদেবতার পুজোর মন্ত্র কিন্তু আমাদের একদম চেনা মন্ত্র। ওম পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়া পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি, which literally means that God is Purna, infinite. This universe is infinite, and from that God this universe is created. And from that God, if this universe is removed, that is, when the universe is not there, that God itself remains unchanged. গাড়িতে উঠেই দুজনের ঘুম শুরু, আর আমি বসে বসে টেনশন করছি যে এরপর কি হবে। কারণ আজকে আমি একা যাব সমুদ্রের তলায়। বাড়ির আর কেউ ওয়াটার অ্যাক্টিভিটিসে একদম ইন্টারেস্টেড না। তো চলে এসেছি এই নুসা দোয়া ওয়াটার অ্যাক্টিভিটি সেন্টারে। এখানে অনেকগুলো সেন্টার আছে, এই পার্টিকুলারটার নাম হচ্ছে বালি ডলফিন। সে দেখে মন ভরে গেল। আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার মুখ একদম শুকিয়ে আছে। এটা হচ্ছে ওদের ওয়াটার অ্যাক্টিভিটির রেট চার্ট, যেখানে আমি করেছি শুধু সি ওয়াকিং 110,000 ইন্দোনেশিয়ান রুপি। শুরুর আগে ভয় লাগলো, এটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আমি কোনো দিন ভুলবো না, এবং এটা করে আমি যে আনন্দ পেয়েছি সেটা বলার না। প্রথমে একটা বোটে করে আমাদের খানিকটা ডিপে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আরেকটা বোটে তোলা হয়, সেখানে কিনা সমস্ত এই ওয়াটার অ্যাক্টিভিটি জিনিসগুলো আছে, লাইক অক্সিজেন সিলিন্ডার এটসেট্রা। এখানে কিন্তু তারাই অ্যালাউড যারা কিনা ফিজিক্যালি ফিট। বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো সাইন করতে হয়। সি ওয়াকিংয়ের জন্য কিন্তু সাঁতার বা এই ধরনের কিছু জানতে হয় না, এবং স্নরকেলিং যেটা কিনা আমরা ZNMD এইসব মুভিতে দেখেছি, তার থেকে কিন্তু সি ওয়াকিং একটু ইজিয়ার একটা ওয়ে। তো এখানে যেটা করা হয়, মাথার মধ্যে এই বড় লোহার একটা বর্ম টাইপের পরিয়ে দেওয়া হয়, যেটা সামনেটা কিনা গ্লাস, এবং এর ভেতরে অক্সিজেন সাপ্লাই কন্টিনিউয়াস থাকে। তারপর বোটের সিঁড়ি দিয়ে খানিকটা নেমে কিন্তু একদম জলের মধ্যে নেমে যেতে হয়। অবশ্যই গাইড থাকে, সে বলে দেয় কী কী করতে হয়। জলের ভেতরে আন্ডার ওয়াটার সব কিছুই সাইন ল্যাঙ্গুয়েজে কথাবার্তা হয়। তারপরে নিয়ে যাওয়া হয় একদম সমুদ্রের নিচে, যেখানে কিনা সমুদ্রের যে বেডটা, সেখানে আমরা হাঁটতে পারি। হাতে বেশ কিছু পাউরুটির টুকরো মতন দিয়ে দেয়, যেগুলো খেতে মাছেরা আসে। সো বিভিন্ন কালারফুল ফিশ একদম চোখের সামনে থেকে দেখা যায়, আর দেখা যায় বিভিন্ন কোরালস। কারো যদি গোপ্রো বা এই জাতীয় ক্যামেরা থাকে এবং ক্যামেরাম্যান থাকে, তাহলে সে সেটা নিয়ে নিচে যেতে পারে। আমার যেহেতু কিছু ছিল না, আমি ওদের ক্যামেরার ছবিগুলো আপলোড করছি। তবে এটা একদমই ভালো। আমাদের কোটে এরকমও কয়েকজন ছিল যারা কিনা ঠিক না হলে যাওয়ার পরেও তারপর জলে নামার সাহস করেনি। তাদের উঠে ওয়াটার অ্যাক্টিভিটি কিন্তু নিজের কমফোর্ট জোনটা ভেবে তারপর করা উচিত। আমি যতক্ষণ জলের নিচে ছিলাম, আমার এই ছোট্ট পুচকাটা কিন্তু ফ্যামিলির বাকি লোকেদের সাথে একদম পাড়ে বসে চুপচাপ অপেক্ষা করেছে। ভীষণ গরম ছিল। সো যারা বসে থাকে এবং ওয়াটার অ্যাক্টিভিটি করে না, তাদের জন্য কিন্তু ব্যাপারটা বেশ বোরিং হতে পারে। আমরা জানতাম না যে ওখানে ঠিকঠাক কোনো ক্যাফে বা এসি রেস্টুরেন্ট থাকবে না বসার জন্য, সেজন্য আমরা সবাই মিলেই চলে এসেছিলাম। কিন্তু বাকিরা হোটেলে থাকলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি আরামদায়ক হয়। যাই হোক, ওখান থেকে বেরিয়ে হাফ অ্যান আওয়ার ট্রাভেল করে আমরা চলে আসি এটা দারুণ জায়গায়, মানারাই বিচ ক্লাব। আমি তো এসেই ডিসাইড করে নিচ্ছি নেক্সট যদি আমি কখনো বালি আসি, আমি এখানেই 2 দিন রিল্যাক্স করব। এবারে আমাদের বালি ট্রিপটা খুব শর্ট ছিল, 10-12 দিনের নিচে কিন্তু এন্টায়ার বালি ভালো করে ঘোরাই যায় না। সেজন্য অনেক জায়গায় যাওয়ার বা স্টে করার ইচ্ছা হলেও আমরা সেটা করতে পারিনি। তো এই হলো সেই নীল জল, সাদা বালি, আর তার সাথেই লাগোয়া একটা লাক্সারিয়াস বিচ রিসর্ট মানারাই বিচ ক্লাব। সকাল থেকে রোদে পড়ার পর ফাইনালি আমরা একটু ঠান্ডায় বসতে পেরেছি, আর এদের অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ ভীষণ ভালো। থাকার কস্ট কেমন বলতে পারবো না, কিন্তু খাওয়ার কস্ট কিন্তু নর্মাল। বালিতে যেখানেই গেছি সেখানকার ডাব খেয়েছি, এখানকার ডাব কিন্তু ভীষণ ভালো, ভীষণ মিষ্টি, আর তার উপর আছে এরকম সুন্দরভাবে ডেকোরেট করে দেওয়া। মানারাইতে লাঞ্চ সেরে আমরা ফিরে আসি হোটেলে।
বিকেলে আর কোথাও বেরোয়নি, বিকেলটা কমপ্লিটলি রেস্ট। রাত্রের দিকে একটু গেছিলাম একদম কাছেই কুটা বিচে। এই উবেরে যেতে মোটামুটি 10 মিনিট মতন লাগে। কুটা বিচটা কিন্তু ভীষণ হ্যাপেনিং বিচ, প্রচুর রেস্টুরেন্ট ক্যাফেজ আছে। আমরা ঢুকেছিলাম একটা স্টারবাক্সে, একটু কফি স্ন্যাক্স করে সামনের রাস্তাটা হেঁটে দেখলাম প্রচুর যে বিচ সাইড শপ থাকে যেখানে কিনা ক্রচেটের আইটেমস অ্যান্ড বালির যে হ্যান্ডিক্রাফটস আছে তার প্রচুর দোকান। বেশ কিছু শপিংও করলাম এখান থেকেই। মেইন যে দুটো দোকান থেকে শপিং করেছি তাদের নামটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এক হচ্ছে এই পার্তা, এখান থেকে মেয়েদের আর বাচ্চাদের প্রচুর শপিং করেছি। আর এই যে দূরে দেখা যাচ্ছে বালি, মেড ইন বালি, এখান থেকে কিন্তু প্রচুর শার্ট বা ছেলেদের বা ইউনিসেক্স জিনিসপত্র কিনেছি। ব্যাস, আজ এই অবধি। আমাদের উবের চলে এসছে, আমরা চলে যাচ্ছি হোটেলে। দেখা হবে নেক্সট ব্লগে, দ্যাট ইজ বালি ডে 5 ব্লগে, হুইচ ওয়াজ ইনডিড আ ভেরি রিল্যাক্সিং ডে এবং আমাদের লাস্ট ডে ইন বালি। তাহলে আজ এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।